আমি প্রুফ ছাড়া কোনো কথা বলবো না। আপনাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়ে গেছে? একটা সম্পর্ক থাকলে অনেক কিছু হবে। মাঝে মাঝে এমন কিছু টেক্সট করতো, 18+ থেকেও বেশি বেশ কিছু খারাপ জিনিস। 1 লাখ টাকা লাগবে, তুই যদি টাকা না দেস তোর নামে ধর্ষণের মামলা দিব। আমার মনে হয় যে আর 2 মাস ওর সাথে সম্পর্ক থাকলে জাহিদ অন্ধুর জায়গায় আমি থাকতাম। সঙ্গীতশিল্পী জাহিদ অন্তু গিটার শেখাতে গিয়ে ইডেনের ছাত্রী অরাকে ধর্ষণ করেছে, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে ছয়লাভ। তবে এর পেছনে অরা রয়েছে ভয়ঙ্কর এক ফাঁদ। এই অরা এর আগেও নাকি অনেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছেন, তারপর আবারও তাকে এই ফাঁদে ফেলেছেন। একটা সময় সে টাকা দাবি করেন, যদি টাকা দিতে অস্বীকার করেন ভুক্তভোগীরা, ঠিক তখন ধর্ষণের মামলার ভয় দেখান। তেমনই একজন ভুক্তভোগী আজ আমার সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মঈন চৌধুরী। আমি কথা বলবো তার সাথে এবং জানবো এই মেয়ে কিভাবে তাকে ফাঁদে ফেলেছে। আপনি আসলে কিভাবে অরাকে চিনলেন? ওর সাথে আমার পরিচয় হচ্ছে, ও আমাকে একদিন কাজের জন্য ইনবক্সে নক করে, তো সেখান থেকে আমাদের পরিচয়। তারপর হচ্ছে আমার একটা প্রিমিয়ার শোতে হচ্ছে ওকে ইনভাইট করা হয়। মাঝে মাঝে অফিসে আসে, দেখা হয়, কাজ করতে চায়, সে হয়, কথা হয়, ইভেন কি কাজও হয়। মানে আমি সরাসরি যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার কাছে টাকা চেয়েছে একটা সময় পরে গিয়ে, কিন্তু এর মাঝখানে কি আপনার কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল বলতে সামহাও সে আমাকে পছন্দ করা শুরু করে। তো একটা সময় তার মধ্যে আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ও আমার জন্য অনেক পাগল ছিল। ও আবার এই জিনিসটা ভালো করতে পারে, কোনো ছেলেকে খুব সহজে ইমপ্রেস করতে পারে। সেটার জন্য যা যা করতে হয় সে তাই করে। সে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়। কিছুদিনের মধ্যেই সে হচ্ছে আমার কাছে বড় একটা অঙ্কের অ্যামাউন্ট দাবি করে বসে। আপনাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়ে গেছিল? একটা সম্পর্ক থাকলে অনেক কিছু হবে। এখন আমি আপনাকে ক্যামেরার সামনে বলতে পারবো না যে আমাদের কি হয়েছে। ও আমাকে মাঝে মাঝে এমন কিছু টেক্সট করতো, যে টেক্সটগুলো হচ্ছে 18+ থেকেও বেশ কিছু খারাপ জিনিস। হুট করে আমাকে একদিন বলে যে আমার 1 লাখ টাকা লাগবে, তুমি আমাকে দিবা, আমার নিড। তখন আমার একটু কেরিয়ারের খারাপ সময় ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে তাকে টাকাটা সামহাও আমি দিতে পারি নাই। তো একদিন হঠাৎ করে আমাকে মেসেজ দিয়ে বলতেছে, তুই যদি টাকা না দেস তাহলে হচ্ছে তোর নামে ধর্ষণের মামলা দিব, ইভেন কি এমন অভিযোগ আনবো যে তুই মেয়েদেরকে মিডিয়াতে গিভ অ্যান্ড টেকের নাম করে তুই বিজনেস করিস। তখন আমি অনেক নার্ভাস হয়ে যাই, অনেক ভয় পেয়ে যাই, যেহেতু ও একজন মেয়ে মানুষ। আমাকে সে ব্ল্যাকমেল করার পরও কেন আমাকে নিয়ে সে মুখ খুলে নেয়? অবশ্যই এমন কিছু আমার কাছে আছে প্রমাণ হিসাবে, যার কারণে সে মুখ খুলে নেয়। অনেকেরই ও এরকম প্রেমের প্রস্তাব দেয়। আমার এক বড় ভাই, ওনাকে হচ্ছে বলছে ভাই আবার দেশের বাইরে বিজনেস করো, তো মাঝে মাঝে দেশের বাইরে যায় বিজনেসের কাজে। ভাইয়াকে মেসেজ দিয়ে বলে আপনার সাথে কি আমি দেশের বাইরে যেতে পারি? একসাথে নয়, দুজনে হচ্ছে ঘুরবো ফিরবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। আপনার কাছে কত টাকা দাবি করেছেন? প্রথমে 50,000 টাকা দাবি করে, এরপরে এখান থেকে বেড়ে 1 লাখ টাকা যায়। বাট এছাড়া ওরা আমি টুকটাক হাত খরচ যখন যেটা লাগতো সেটা আমি ওকে দিতাম। আপনাকে কখন ভয় দেখানো শুরু করলো যে আপনাকে ধর্ষণ মামলা দিবে? আমার একটা বিজনেস পার্টনারের সাথে ঝামেলা হয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে সে হচ্ছে আমাকে এই ভয়ভীতিটা দেখায়। তখন যদি সেও আমাকে নিয়ে মিডিয়াতে কিছু বলে, মানুষ মনে করবে আমি প্রতারক। দ্যাটস ওয়াই হচ্ছে সেই ভয়টা কাজে লাগায়। আচ্ছা, এরপরে আপনাদের সম্পর্কটা কোথায় করেছে? যদি আমি সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশ করি বা আমি মুখ খুলি, তাহলে তোমার সম্মানহানিও হবে। আমি তাকে ইচ্ছা করে ব্লক করে দিই। আপনি তো জানেন এই মুহূর্তে হচ্ছে জাহিদ অন্তুর ঘটনাটা তার সাথে। জাহিদ অন্তুকে ফাঁসানো যেভাবেই আপনি বলছেন, বা আপনার সাথে কথা যখন বলছিলাম যে এই মেয়ে সবাইকে এইভাবে ফাঁসাচ্ছে, আপনাকে ফাঁসালো না কিন্তু জাহিদ অন্তুকে ফাঁসিয়ে দিচ্ছে আপনি বলছেন। আমার মনে হয় যে আর 2 মাস ওর সাথে সম্পর্ক থাকলে জাহিদ অন্তুর জায়গায় আমি থাকতাম। জাহিদ অন্তু ভাইকে আমি আগে থেকে চিনি না, বাট লাস্ট ওনার 2023 সালে মানে RTV যে প্রোগ্রামটা, ওইখানে আমি তার প্রোগ্রাম দেখতাম। এরপরে তার সাথে আমার কোনোভাবে যোগাযোগ হয় নাই, কোনোদিন কথাও হয় নাই, কোনোদিন দেখা হয় নাই। সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। কিন্তু আপনি এই ঘটনার পরে আপনি সাংবাদিকদের ফোন দিচ্ছেন যে কথা বলার জন্য, কেন? আমার মনে হচ্ছে যে এখানে সামথিং ইজ রং। ছেলেটাকে ও ফাঁসানো হচ্ছে, কারণ আমাকে তো ও ফাঁসানোর ট্রাই করছিল। আমি যেই প্রতারণার শিকার হয়েছি, সেম প্রতারণার শিকার ছেলেটাও হতে পারে ছেলেটা দোষী, আবার হতে পারে একদম নির্দোষ। জাহিদ অন্তুকে যে ফাঁসিয়ে দিল, আপনি বলছেন, আপনার ভাষায় আমি ওইভাবে বলছি যে জাহিদ অন্তু এই ঘটনায় ফেঁসে গেল। আপনার কাছে কি মনে হয় জাহিদ অন্তু ফেঁসে গেছে, নাকি ওরা জাহিদ অন্তুকে, নাকি জাহিদ অন্তু ওরাকে ফাঁসিয়েছে? আমার যতটুকু মনে হয়, ওরাকে তো আমি পার্সোনালি অনেক ভালোভাবে চিনি। হতে পারে যে জাহিদ অন্তু একদম নির্দোষ, কিছুই করে নাই। তা আমার মনে হলো যদি জাহিদ অন্তু সত্যি নির্দোষ হয়, ওর জন্য আমি লড়াই করব, ওর জন্য আমি সামনে আসছি।